এ কেন যজ্ঞ করে, কেন এত ভক্ত বাড়িতে ডেকে আনে জানো? এই ভক্তদের রেখে যাওয়া চরণ ধুলি যে কত দামি। চন্দন তরুর কাছে যত শত বৃক্ষ আছে আত্মসম করে বাবু দিয়া। একটা জঙ্গলে যদি একটা চন্দন গাছ থাকে, যখন বাতাস বয়ে যায় আশেপাশে যত বৃক্ষ থাকে ওই বৃক্ষগুলো তো চন্দনের গন্ধ হয়ে যায়। আমি যার জন্য এই যজ্ঞের আয়োজন করেছি, আমি প্রথমেই বলেছিলাম সাধু সঙ্গ হবে। আমার সুদামের মতো সাধু এই ভবের বাজারে আর কজন আছে? আর সে নিমন্ত্রণ বঞ্চিত শ্রীকৃষ্ণ সুধাম। ভগবান শ্রীকৃষ্ণ বাল্য কৈশোর লীলা সমাপন করি রাজা হলেন মথুরায়। মথুরা নরেশ কংসকে ধ্বংস করি বংশপুত্র বিতংসের হাতে রাজ্যভার অর্পণ করে ভগবান পুনশ্চ প্রজা পালন আরম্ভ করলেন দ্বারকায়। দ্বারকায় রাজা হয়ে আমার শ্রীকৃষ্ণের মন ভালো নেই, বিষাদের যন্ত্রণা তার অন্তর মাঝে। তাই বিষাদ সইতে না পেরে মহামুনি নারদকে ডেকে শোধাচ্ছে, কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, প্রণাম হয় তব চরণে প্রভু। সুখী হও নারদ। নারদ প্রভু, বৃন্দাবন পরিত্যাগ করে, সেই মাধুর্য মণ্ডিত প্রীতি পরিত্যাগ করে আমি এখন প্রজা পালন করছি, কিন্তু আমার মনে যে শান্তি নেই। তোমার মনে কোনো শান্তি নেই প্রভু? শান্তি নেই নারদ। তাহলে তোমার জন্য আমি কি করতে পারি প্রভু? নারদ, তুমি কোন একটা বিধান আমাকে বলে দাও যাতে আমি শান্তি পেতে পারি। ও, আমাকে শান্তির বিধান বলে দিতে হবে? হ্যাঁ, শান্তির বিধান বলতে হবে নারদ। প্রভু, তোমাকে শান্তি পেতে হলে একটা যজ্ঞের আয়োজন করতে হবে প্রভু। যজ্ঞ? হ্যাঁ, যজ্ঞ। কি সেই যজ্ঞ? প্রভু, এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ? হ্যাঁ। এই দানব্রত যজ্ঞের নিয়ম কি? এই যজ্ঞের নিয়ম হলো যে যাহা চাইবে তাকে হাসি মুখে তাহাই দান করতে হবে প্রভু। নারদ, যে যা চাইবে তাকে তাই যদি দান করতে হয়, অগ্র পশ্চাৎ ভেবে যে কোনো কর্ম করা উচিত। কেননা কেউ যদি আমাকে পুত্র রূপে পেতে চায়, আমার কর্তব্য তাহার পুত্র হতে হবে তোমার। যদি কোনো যুবক এসে দাবি করে কৃষ্ণ তুমি আমার বন্ধু হও, সখা হও, তবে তাহার বন্ধু হতে হবে, সখা হতে হবে। নারদ, এই যজ্ঞ আমি নিশ্চয় করব, এতে কি সাধু সঙ্গ হবে? নিশ্চয় হবে প্রভু। তাই হোক নারদ। কেননা বৃহৎ আনন্দ পেতে হলে চাই সাধু সঙ্গ। তাই এই যজ্ঞের নিমন্ত্রণ পত্র আমি লিখে দিচ্ছি। যাও, স্বর্গ মর্ত পাতাল শিবলোক দেবলোক গন্ধর্বলোক যেখানে যত বৈষ্ণব আছে সকল বৈষ্ণবের মাঝে তুমি নিমন্ত্রণ পত্র বিলি করবে। আজ মহামুনি নারদ পত্র লয়ে গমন করলেন ঢেকি বাহনে। নারদের বাহন কি? ঢেকি। আজ ঢেকি বাহনে নারদ মুনি যাত্রা করলেন। পত্র লয়ে নারদ মুনি স্বর্গে চলে গেল। নারদ মুনি আরে স্বর্গে ছিল ব্রহ্মা বসি করে পত্র দিল ব্রহ্মা বসি ব্রহ্মাদেব আমার ভগবানের প্রেরিত পত্র পেয়ে অত্যন্ত তৃপ্ত
যুক্তির সাথে বলছে, হে মুনিবর, আমি এই পত্র পেয়ে অনেক প্রীত হয়েছি, অনেক খুশি হয়েছি, আমি নিশ্চয়ই যাব। এবার মহামুনি নারদ কোথায় যাত্রা করলেন? পত্র লয়ে নারদ মুনি কৈলাসেতে গেল গো। পত্র লয়ে নারদ মুনি কৈলাসেতে গেল। আর কৈলাসেতে ভোলানাথের পরে পত্র দিল গো। কৈলাসেতে ভোলানাথের। ওমা, ভোলানাথ পত্র পেয়ে কি করতে লাগলেন? ঝাড়া দিয়ে জটা জল, দাঁড়াইল মহাকাল, বারিপূর্ণ দুই নেত্র, শিহরিয়া ওঠে গাত্র। আজ ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল। আনন্দ আর ধরে নারে নাচিতে লাগিল। আজ ভোলানাথ বৃন্দাবনে প্রবেশ করলেন। আমার কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে পৌঁছিয়ে সবার কাছে কেমন করে নিমন্ত্রণ জানিয়ে যায়। হে আমার কৃষ্ণ ভক্ত পিতামহগণ, আজ শ্রীকৃষ্ণ ভারতে এসে রাজা হয়েছে। রাজা হয়ে একটা যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞের নিমন্ত্রণ ভার এই অধম নারদকে দিয়েছে। আপনারা সেই যজ্ঞে যাবেন, কেননা এমন দিন কারো আসতে পারেন। বাহ, মধুর। হে আমার ভক্তিমতী মায়েরা, আজ শ্রীকৃষ্ণ ভারতে এসে রাজা হয়েছে। রাজা হয়ে একটা যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞের নিমন্ত্রণ ভার এই অধম নারদকে দিয়েছে। আপনারা সেই যজ্ঞে যাবেন, কেননা এমন দিন কারো আসতে পারে আর নাও আসতে পারে। মহামুনি নারদ পলকে ত্রিলোক নিমন্ত্রণ করি পুনর্বার শ্রীকৃষ্ণ চরণে প্রণাম জানালেন। প্রণাম হয় তব চরণে প্রভু। নারদ, প্রভু, তুমি কি সব জায়গায় নিমন্ত্রণ করেছ? হ্যাঁ প্রভু, আমি সর্বস্থানে নিমন্ত্রণ করে এসেছি প্রভু। কোথাও বাকি রাখনি তো? আমি কোথাও বাকি রাখিনি প্রভু। আমার মন বলছে তুমি মস্ত বড় ভুল করে এসেছ। না প্রভু, এই নানাদের আবেদনে ভুল বলে কোনো শব্দই লেখা নেই প্রভু। এত বড় অহংকার! নারদের অভিধানে কোন ভুল শব্দ লেখা নেই। নারদের মনে এত বড় অহংকার। নারদ, প্রভু, তুমি কোথায় ভুল করেছ আমি বলে দেই। আমি ভুল করেছি প্রভু। শুধু ভুল করো নাই, মহা ভুল করেছ। আমি কোথায় ভুল করেছি প্রভু? নারদ, সেই রাভির পল্লীপীঠ বৃন্দারণ্য আমার কিশোর বেলার লীলাভূমি, ওইখানে ব্রাহ্মণ কুলোদ্ভব আমারই বাল্যকালের খেলার সাথী, আমার বন্ধু কাঙাল সুধামকে তুমি নিমন্ত্রণ করেছো। আমি সুধামাকে নিমন্ত্রণ করিনি প্রভু। কেন নিমন্ত্রণ করনি তাকে? কেননা সে তো কাঙাল, পথে পথে ভিক্ষা করে খায়, তাই আমি তাকে বলিনি প্রভু। নারদ, এ তুমি কি করলে নারদ? আজ আমার বন্ধু কাঙাল বলে তাকে নিমন্ত্রণ করলে না, কিন্তু এই জগৎবাসী সবাই যে আমায় কাঙালের ঠাকুর বলে ডাকে। ও নারদ, আমার এই যজ্ঞে যদি কাঙালের নিমন্ত্রণ না হবে
জগতে সবার কানে কানে গিয়ে বলে দাও, আমাকে যেন কাঙালের ঠাকুর বলে আর কেউ না ডাকে, আমাকে যেন সবাই বলে ধনির ভগবান। এ কি ভুল করলে তুমি নারদ? নারদ, এই যজ্ঞের যজ্ঞবান ব্যক্তি যেজন তুমি তাকেই বলো নাই। এই যজ্ঞের যজ্ঞবান ব্যক্তি যেজন তুমি তাকেই বলো নাই নারদ। এই আয়োজিত যত নিমন্ত্রিত অতিথি সবাইকে ফিরে যেতে বলো, বলো যজ্ঞ হবে না, আমি যজ্ঞ করব না। আমি বড় ভুল করেছি প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু। এই লোকে কেন যজ্ঞ করে, কেন এত ভক্ত বাড়িতে ডেকে আনে জানো? এই ভক্তদের রেখে যাওয়া চরণ ধুলি যে কত দামি। চন্দন তরুর কাছে যত শত বৃক্ষ আছে আত্মসম করে বাবু দিয়া। একটা জঙ্গলে যদি একটা চন্দন গাছ থাকে, যখন বাতাস বয়ে যায় আশেপাশে যত বৃক্ষ থাকে ওই বৃক্ষগুলো তো চন্দনের গন্ধ হয়ে যায়। আমি যার জন্য এই যজ্ঞের আয়োজন করেছি, আমি প্রথমেই বলেছিলাম সাধু সঙ্গ হবে। আমার সুদামের মতো সাধু এই ভবের বাজারে আর কজন আছে? আর সে নিমন্ত্রণ বঞ্চিত। যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে কাঁদতে দেখে রুক্মিণী এসে ডেকে বললেন, প্রভু প্রভু রুক্মিণী, প্রভু, এত আনন্দের দিনে তোমার মুখ মলিন কেন প্রভু? রুক্মিণী, এই আনন্দের দিনে আমার নয়নে শ্রাবণ ধরা কেন? আমি বলছি শোনো নারদ, এত আনন্দের দিনে যে দুঃখ পোড়া পরাণে শৈশবের স্মৃতি আজি ভাসে। রুক্মিণী, আমি সুখী হইতাম, এই পুরা প্রাণ জুড়াইতাম যদি সেই বন্ধু সুদাম আসে রে।
আমি মহামুনি নারদকে দিয়েছিলাম। সবাইকে নিমন্ত্রণ করলো, বাদে পড়ে গেল আমার বন্ধু সুধাম। প্রভু, হ্যাঁ বলো রুক্মিণী। সুধামাকে কেন নিমন্ত্রণ করা হয়নি প্রভু? সুধাম পথের ভিখারি, তাই তাকে নিমন্ত্রণ করেনি। ও, তোমার বন্ধু কাঙাল বলে তাকে নিমন্ত্রণ করা হয়নি। প্রভু, সুধামা না তোমার বাল্যকালের খেলার সাথী? শুধু সে আমার খেলার সাথী নয়, সে আমার প্রাণ, সে আমার আত্মার আত্মীয়। তবে তাকে কাঙাল করে কেন রেখেছ প্রভু? রুক্মিণী, না না, তুমি তো প্রশ্ন করবে, তুমি তো ঐশ্বর্যশালিনী। তুমি তো জানো না রুক্মিণী, এই জগতে যে ভক্ত আমার কাছে যা পেতে চায়, আমি সেইভাবেই তার মনস্কামনা পূর্ণ করি। যে ধন চায় তাকে ধন মোহে ডুবিয়ে রাখি, যে পুত্র কন্যা চায় তাকে পুত্র কন্যার মায়ায় ভুলিয়ে রাখি, যে শুধু আমাকে চায় আমি তাকে অভাব অনটন জ্বালা যন্ত্রণা রোগ শোক দুঃখ ব্যথা বেদনা দিয়ে দিয়ে একেবারে তিল তিল করে যন্ত্রণা দিয়ে, যখন আমাকে ছাড়া আর কিছু ভাবে না, যখন সব কিছু ফেলে দিয়ে শুধু আমাকেই ভাবে, তখন আমি তার হয়ে যাই। শক্তির কথা, ভক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবন